কিরে কানাই, এই ভর দুপুর বেলায় তুই আবার এই গোবিন্দর সাথে কি গল্প লাগালি? না রে, তেমন কিছু না। এই ফসলের ব্যাপারে ওর সাথে একটু কথা বলছিলাম। তুই ফসলের ব্যাপারে কথা বলবার জন্য আর লোক খুঁজে পেলি না? ওই তো আজ বছর ধরে কোনো ভালো ফসলই ফলাতে পারছে না, তা ও তোর কি পরামর্শ দেবে বল? আরে পাগল নাকি, আমি ফসলের ব্যাপারে ওর কাছে শুনবো কেন? বরং ওই তো আমার কাছে জানতে চাচ্ছে কিভাবে কি চাষ করবে। হ্যাঁ, তাছাড়া তো আর কি বলবে তোকে। বাদ দে তো, ওর সাথে বসে বসে গল্প করে এত সময় নষ্ট করে লাভ নেই। চল গিয়ে সামনে গোপালের দোকান থেকে 2 কাপ চা খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। এই গোবিন্দ, থাক তাহলে, আমি যাই। হ্যাঁ, তুই তো আবার চা খেতে যাস না, গেলে যদি 2 টাকা খরচ হয়ে যায়। ঠিকই বলেছিস, চল। কিরে গোপালদা, আমাদের এদিকে তো ঘুরতেও যাস না, সারাদিন দোকানে কি করিস? কি আর করবো, দেখতেই তো পাচ্ছিস। এই চা না খুটলে তো পেটই চলে না। ঘোরার সময় আর কই বল। তা যাক, ওসব কথা বাদ দাও। আমাদের দুজনকে 2 কাপ চা দাও তো। দেখো না, সকালে আসবো আসবো করে বেলা গড়িয়ে গেল। হ্যাঁ রে, তোরা বস, দিচ্ছি। তা বলো নিতাইদা, দিনকাল এখন কেমন কাটে? হ্যাঁ রে, আমার দিন তো ভালোই কাটে। আমার তো বসে থাকা, সরকারি চাকরির টাকা তুলছি আর খাচ্ছি। তা তোর কি অবস্থা? কাজ কাম ভালোই চলছে তো নাকি? ভালোই তো চলছে নিতাইদা, কিন্তু সামনে কি হবে জানি না। কেন রে কানাই, তোর আবার কি হলো? ব্যবসা কেন জানি দিন দিন কমে যাচ্ছে, বুঝলে? তা তোর যা ব্যবসা, বাড়বে না কমবে শুনি? তুই করিস দুধের ব্যবসা, 1 কেজি দুধের মধ্যে 2 কেজি পানি মেশাস। ও, আর নিতাই বুঝি খুব ভালো চাকরি করে। কোনো কাজ না হলে হাতের পারে 100 টাকা দিলেই তো ঠিকই সে কাজ হয়ে যায়। এসব কাজ বুঝি খুব ভালো কাজ নাকি? তোরা একটা কথা বলিস না তো, তোরা দুটোই কি করিস আমি তা ভালোভাবেই জানি, আমাকে আর বিস্তারিত বলতে হবে না। ঠিক আছে গোপালদা, তাহলে থাকো, আসি এখন। হ্যাঁ, এখন তো যাবি, কথাগুলো গায়ে লাগছে বুঝি। কিরে, হয়েছে তোদের চা খাওয়া? হ্যাঁ রে, তা তুই বল, তুই আবার কি চাষের সিদ্ধান্ত নিলি? আরে যা করি তাতেই তো লস খাই, এখনো কিছু ভাবিনি। দেখি আগে বাড়িতে যাই তো, তারপরে গিন্নির সাথে পরামর্শ করে দেখি কি করা যায়। দেখেছিস তো কানাই, গোবিন্দর কথা শুনেছিস? ওর বউ পরামর্শ দেবে ও কি চাষ করবে। তাহলে তুই বল, তাহলে চাষে ও লস খাবে না অন্য কেউ খাবে? হ্যাঁ, ঠিকই বলেছিস নিতাই, ও সারা জীবন বলদি থেকে যাবে। এই হয়েছে হয়েছে, এখন চুপ কর। যা তো, যা এখান থেকে। আমি যা থাকবার থাকবো, পরে আবার এই বলদকেই কাজে লাগবে, দেখে নিস। কোথায় গেলে গো গিন্নি? এই তো রান্নাঘরে। কি হয়েছে? না কিছু না। তা তুমি যে বাপের বাড়ি যেতে চাইলে, কখন যাবে? হ্যাঁ, আমি সবকিছু গুছিয়ে রেখেছি। ভাত রান্না হলে দুজনে খেয়ে দিয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে। যাও, আমার খাবার প্রায় হয়ে গেল, গিয়ে হাত মুখ ধুয়ে আসো, আমি ভাত বেড়ে দিচ্ছি। কি গো, এবার কি সিদ্ধান্ত নিলে? এবার কি চাষ করবে তুমি? এখনো তো কিছুই ভাবিনি গিন্নি। তোমার বাবা তো অনেক বড় চাষি। দেখি তোমাদের বাড়িতে গিয়ে তোমার বাবার কাছ থেকেই কোনো একটা পরামর্শ নেব। ও, তাহলে তো ভালোই হবে। ঠিক আছে, চলো তো আগে। হ্যাঁ গিন্নি, প্রতিবারই তো চাষে লস খাই। এবার দেখি তোমার বাবার পরামর্শে কি হয়। দেখো, বাবা ঠিক তোমাকে সঠিক পরামর্শটাই দেবে। হ্যাঁ গিন্নি, সেই জন্যই তো এখনো কিছু লাগাইনি জমিতে। তাহলে তো ভালোই করেছো। ভেতরে আসতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আপনাকে ধন্যবাদ। বলছি, একটা বিপদে পড়ে এসেছি আপনার কাছে। তা কি বিপদ শুনি? স্যার, আমার ছেলের এই জন্ম সনদটা ঠিক করতে হবে, নইলে ওকে স্কুলে ভর্তি করতে পারছি না। ও বুঝেছি বুঝেছি। তা এই কার্ড তো ঠিক করাতে মনে করেন অনেক দিন সময় লেগে যায়। তার উপর আবার মহলে নাস্তা পানি টাকা দিয়ে করাতে হয়। আচ্ছা ঠিক আছে, আপনি গ্রামের সাধারণ লোক বলে আপনাকে 100 টাকাতেই করে দেব। তা স্যার, সরকারি কাজে আবার টাকা লাগবে কেন? হ্যাঁ, ও আপনারা বুঝবেন না, ওপর মহলে লাগে। ও ঠিক আছে, তাহলে বুঝলাম।
এই হচ্ছে আপনাদের ব্যবসা। এই, কি বললি তুই? ব্যবসা মানে? তোর এত বড় সাহস? আমার সাহস কি এবার বোঝাচ্ছি আপনাকে। এই এই, কি বোঝাবি তুই আমাকে? হ্যাঁ? কি বোঝাবি তুই আমাকে? হ্যাঁ? এই যে আমার এই আইডি কার্ড। কি স্যার আপনি? হ্যাঁ, আমি। স্যার বসুন বসুন, আমি আপনার জন্য এখনই চা আনছি, বসুন। দেখ, আপনাকে আর চা আনতে হবে না। আপনাকে চাকরি থেকে বহিষ্কার করা হলো। স্যার আমার সাথে এমন করবেন না স্যার, প্লিজ প্লিজ, আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে মাফ করে দিন, না হলে বউ বাচ্চা নিয়ে রাস্তায় বসতে হবে। আপনার মতো অফিসার এখানে রেখে কোনো লাভ নেই। ভাই দেখুন জমিদার বাবু, কানাই কিভাবে তার গরুর দুধে পানি মেশাচ্ছে। আরে মানে, তাই তো দেখছি। ওর নামে এর আগেও অনেকবার আমি খবর পেয়েছি, আজকে নিজ চোখে দেখলাম। দাঁড়া, ব্যাটার 2 নম্বরই ব্যবসা করিয়ে ছাড়ছি। একই রে কানাই, তুই দুধে জল মেশাচ্ছিস কেন? এই কই বাবু, না 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 তো, আমি তো এমনি পানি পাত্রটা ধুয়ে রাখছি। কত বড় বেয়াদব! আমার মুখের সামনে মিথ্যে কথা বলিস। আমি কেবলই নিজ চোখে দেখলাম যে তুই কিভাবে দুধে জল মেশাচ্ছিস। না বাবু, মানে এমনি ও অল্প কিছুটা জল না মিশালে লাভ হয় না, এই জন্য আর কি কিছুটা মেশাতে হয়। হ্যাঁ, আমিও তোকে জল মেশানোর ব্যবস্থা করছি। দাঁড়া তুই এখানে। এই মানিক, যা তো, ওর গরুটা নিয়ে চল। ঠিক আছে বাবু, এক্ষুনি যাচ্ছি। না বাবু না, আমার এত বড় ক্ষতি করবেন না, এই গরুটাতে আমার সংসার চলে, এই গরু নিয়ে গেলে আমার তো বউ বাচ্চা নিয়ে রাস্তায় বসতে হবে। ওসব আমি বুঝি না। তোর কাছে গরুটা দিয়েছিলাম ভালোভাবে পোষবার জন্য, আর তুই কিনা সেই গরু নিয়ে 2 নম্বরই ব্যবসা শুরু করেছিস। এবার থেকেই তোকে না খেয়ে মরতে হবে, এটাই তোর শাস্তি। এই যে শ্বশুর মশাই, আপনি তো অনেক বছর ধরেই চাষ করেন, আমাকে একটা পরামর্শ দেন তো। মানে আমার জমিতে এখন কি চাষ করা যায়? তা তোমার জমিতে কিরকম মাটি? মাটি তো বেলে দোআঁশ। ও, তাহলে তুমি এক কাজ করতে পারো, আমার জমিতে অনেক কচুর চারা আছে, চাইলে তুমি ওইগুলো নিয়ে গিয়ে লাগাতে পারো। হ্যাঁ অবশ্যই, তাহলে তো ভালোই হয়। তবে আমাদের ওদিকে তো কেউ কচু খেতে চায় না, লাভ কি হবে? ওসব নিয়ে তুমি চিন্তা করো না, কচু বাজারে ভালো দামে বিক্রি হয়, তুমি গিয়ে চাষটা শুরু করে দাও। আচ্ছা ঠিক আছে। এবার দেখি জমিতে কেমন ফসল হয়। এই কচুগুলোতে বেশি করে গোবর সার দিতে হবে, তাহলে অল্প দিনেই অনেক বড় হয়ে যাবে, তাহলেই অল্প দিনে অনেক মুনাফা হবে। কিরে গোবিন্দ, এই মনে মনে কি মুনাফার কথা ভাবছিস? আমিও তোর মতো অল্প দিনে বড় লোক হওয়ার চিন্তা করে এখন এই পথে বসেছি, তুইও তো দেখছি ওই পথেই হাঁটছিস। না রে নিতাই না, তুই যে অসৎ পথে রোজগার করতিস, আমি তো আর অমন করছি না, আমি সৎ পথে চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, তা তো আমরা জানি যে তুই কত বড় চাষি, তোর এই কচু হবে বলে তুই মনে করিস? আর এই গায়ে তো কেউ কচু খায় না, শুধু শুধু এই চাষ করে কোনো লাভ আছে তোর? লাভ না থাকুক রে নিতাই, আমার কাজে তোদের এত নাক গলাতে কে বলেছে? তোরা গিয়ে তোদের নিজেদের কাজ করতে পারিস না? আমাদের আর কাজ, সব কাজই আমাদের চলে গেছে, আর এরপর যখন তোর কচুও কোনো কাজে লাগবে না, তখন 3 জনে একসাথে ভব ঘুরে হয়ে বেড়াবো। হ্যাঁ, তুই কি বলিস নি তাই? হ্যাঁ রে, ঠিকই বলেছিস, ওর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, শুধু শুধু কচু কাজ লাগাচ্ছে। হাঁস হাঁস, আরো বেশি করে হাঁস, যেদিন আমার এই কচুই কাজে লাগবে সেদিন বলিস। কি বলে শুনেছিস নিতাই, ওর কচু নাকি আবার আমাদের কাজে লাগবে। বুঝেছো গিন্নি, এবার ভগবান বোধহয় আমাদের উপর মুখ ফিরে তাকিয়েছে। তোমার বাপের বাড়ি থেকে যে কচু গাছ এনে লাগিয়েছিলাম, তা তো ফুলে এক একটা কলা গাছ হয়ে গেছে। কেন গো, লাগালে কচু গাছ আর হয়ে গেল কলা গাছ? ধুর পাগলি বউ আমার, আমি বলতে চাচ্ছি কচু গাছগুলোই কলা গাছের মতো বড় হয়েছে। ও, বুঝিয়ে বলবে তো, আমি আমার ভাবলাম সত্যিই কলা গাছ হয়ে গেছে। ঠিক আছে, এখন খেতে দাও তো, ওদিকটায় গিয়ে দেখি কি অবস্থা। কয়েকদিনের মধ্যে আবার কচুগুলো তুলতে হবে, অনেক কাজ পড়ে আছে সামনে। ঠিক আছে, তুমি বসো, আমি খাবার বেড়ে আনছি।
হ্যাঁ রে ভাই, তুই ঠিকই বলেছিস। শেষমেশ তবে এই কচু গাছের জন্যই আমাদের সারা গ্রামের লোকগুলো বাঁচাতে পারলাম। হ্যাঁ, এখন তো টের পাচ্ছিস কোনো জিনিসকেই অবহেলা করা উচিত না। তখন তো আমার কচু গাছ নিয়ে খুব ঠাট্টা করেছিলি, এখন দেখলি তো সেই কচুই তোদের জান বাঁচাচ্ছে। হ্যাঁ রে ভাই, আমাকে মাফ করে দিস, তোকে নিয়ে অনেক ঠাট্টা করেছি, এখন সব বুঝতে পারছি। হ্যাঁ রে, সৎ পথে চললে সব সময় সফল হওয়া যায়। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, এই বন্যাটা চলে গেলে বাঁচি। আপনাদের এখানে ডাকা হয়েছে একটা বিশেষ কারণে, আর তা হলো আমরা যে এই বন্যার মধ্যেও যান বাঁচাতে পেরেছি, তাই একমাত্র ওই গোবিন্দের জন্য। আপনারা কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, গোবিন্দ দায়ের জন্যই আমরা সবাই বাঁচতে পেরেছি। আর তার এই কচু গাছের পাতা না হলে আমরা তো ডুবেই মরে যেতাম। তা বলুন, এর জন্য কি গোবিন্দ কোনো পুরস্কার প্রাপ্ত হবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ওকে বড় কোনো পুরস্কারে পুরস্কৃত করা হোক। হ্যাঁ, এই জন্যই আমি আপনাদের সবাইকে ডেকেছি। আমি এখন গোবিন্দর হাতে নগদ 1,00,000 টাকা উপহার স্বরূপ দিচ্ছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এরপর থেকে আমি আরো বেশি করে কচু গাছ লাগাবো আর সবাইকে লাগানোর জন্য উৎসাহিত করব। হ্যাঁ রে গোবিন্দ, আমিও তোর সাথে লাগাবো। হ্যাঁ রে বন্ধু, আমিও।